অনেক দিন আগের কথা। একদিন একটি চালাক শেয়াল খাবারের সন্ধানে বনের যেখানে সেখানে ঘুরে বেড়িয়েছিল। কিছু পথ যেতে না যেতেই সে একটি পাখির বাসা দেখতে পেল। আর সেই পাখির বাসায় ছিল দুটি ফুটফুটে ডিম। আরে কি মজা, সামনে দেখছি একটি পাখির বাসা, আবার সাথে অনেক ডিম। তাক ধিনাধিন ধিন, আজ খাবো পাখির ডিম। এরপর শেয়ালটি দ্রুত বাসার কাছে যে ডিমগুলো চপ চপ করে খেয়ে নিল। আরে আমার তো ডিমগুলো খাওয়া শেষ, আমি এখন বিদায় নিব। এরপর সেখানে টুনি আর টুনা চলে আসে আর তাদের বাসায় ভাঙা ডিমগুলো দেখে খুবই কষ্ট পায়। আরে কে আমার এত বড় সর্বনাশ করলো? আর কিছুদিনের মধ্যেই তো আমার ফুটফুটে দুটো বাচ্চা বের হতো। আরে তুমি কেঁদো না টুনি, আমাদের ডিমগুলো যে খেয়ে নিয়েছে তাকে আমি উচিত শিক্ষা দিব। এরপর টুনি কিছুদিনের মধ্যে তার বাসায় আবার দুটি ডিম পাড়ে। এরপর থেকে টুনি আর টুনা কখনো তাদের ডিমটি একা ফেলে কোথাও চলে যেত না। টুনি নয়তো টুনা কেউ না কেউ সেই ডিমে পাহারা দিত। আরে অনেকদিন তো হয়ে গেল, দেখি আসি ওই বাসায় আবার টুনিগুলো ডিম পেড়েছে কিনা। এরপর শিয়ালটি এসে দেখে সেই বাসায় আবার দুটি ফুটফুটে ডিম। আরে মা, এখানে দেখছি আবার দুটি ডিম। তাক ধিনাধিন ধিন, আমি খাবো টুনি পাখির ডিম। এরপর পাজি শিয়ালটি দ্রুত সেই ডিম দুটি খেয়ে পালিয়ে যায়। এগুলো সব দূর থেকে টুনি দেখে ফেলে। হাই হাই টুনা, আমাদের এই ডিমগুলো ওই পাজি শিয়ালটি খেয়ে যাচ্ছে। আরে টুনি তুমি কেঁদো না, আমরা ওই পাজি শিয়ালকে একটি উচিত শিক্ষা দিব। এরপর টুনি আর টুনা একটি কুমিরের বাসার পাশে তাদের বাসা তৈরি করে। আর এরপর টুনি সেখানে ফুটফুটে দুটি ডিম পাড়ে। আর ওই একই গুহায় কুমিরের দুটি ডিম ছিল। এদিকে শেয়াল একা একা বলতে থাকে, আরে ওই টুনি পাখির ডিমগুলো যা টেস্টি খেতে হয়েছিল না, যাই তো আজকে ওদের দুটো ডিম সাবার করে দিয়ে আসি। এরপর শিয়াল এসে সেখানে দেখে টুনি পাখিদের বাসা সেখানে আর নেই। আরে আরে কি হলো, এখানে তো সেই টুনি পাখির বাসা থাকার কথা, তাহলে ওরা কি বুঝতে পারলো? আরে না, বোঝারই তো কোনো কথা নয়, হয়তো ওই নদীর দিকে একটু দেখে আসি। এরপর শেয়াল নদীর দিকে যেতেই দেখলো টুনি পাখির বাসা। আর সেখানে গিয়ে শেয়াল দেখলো সেখানে তার পাশে আরো দুটি বড় বড় ডিম রাখা। তখন সে ভাবলো, আরে এতদিন তো ছোট ছোট ডিম খেয়ে এসেছি, আজকে এই বড় ডিমগুলোই আগেই খাবো। এরপর শেয়াল কুমিরের সেই ডিম দুটি নিয়ে পাশের ঝোপে চলে যায়। কিছুক্ষণের ভিতরে সেখানে কুমির চলে আসে। আরে কি ব্যাপার, এখানে তো আমার ডিম দুটি থাকার কথা। আরে আমার ডিম দুটো কোথায় গেল? কেউ ওদের চুরি করে নিয়ে গেল না তো? এরপর কুমির খুঁজতে খুঁজতে পাশের ঝোপে শব্দ শুনতে পায়। আরে তাক ধিনাধিন ধিন, আজ খাবো বড় বড় ডিম। ওরে পাজি, তুই আমার ডিম খাবি? দাঁড়া, তোকে আমি উচিত শিক্ষা দিব এক্ষুনি। এরপর কুমির ধীরে ধীরে শিয়ালের কাছে যায়। আর শিয়াল বুঝতে না পারার আগেই শিয়ালের লেজে এমন একটি কামড় দেয়, শিয়ালের লেজ একবারেই কেটে যায়। ওরে বাবা রে, আমার লেজটি কেটে নিল রে, আমি পালাই। এরপর শিয়ালটি কাঁদতে কাঁদতে ছুটে পালালো। আর সে কখনোই উত্তরের জঙ্গলের দিকেই ফিরেই যেত না। আরে টুনি তুমি কি দেখলে, ধৈর্য ধরলে আর বুদ্ধি খাটালেই কত বড় শত্রুকে পরাজিত করা যায়। আমরা হয়তো শেয়ালের সাথে শক্তিতে পারতাম না, কিন্তু আমরা ওকে বুদ্ধি দিয়ে ঘায়েল করেছি। এরপর টুনি তাদের বাসায় আবার দুটো ফুটফুটে ডিম পাড়ে। আর কিছুদিনের ভিতরে সেখানে ফুটফুটে দুটো বাচ্চা বের হয়। এরপর থেকে টুনি আর টুনার জীবন শান্তিতে কাটতে থাকে। আর এদিকে পাজি শেয়াল ভয়ে আর লজ্জায় কারোর সামনে মুখ দেখাতে পারে না। সে সারাদিন একটি গুহার ভিতরে লুকিয়ে থাকতো।